স্যামসাং তাদের এম সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M15। ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপড, কারণ যা যা স্পেক্স আর ফিচার্স অফার করছে সেটার জন্য। ফোনটি অ্যাকচুয়ালি কী কী থাকছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলা যাক। লেটস টক অ্যাবাউট দিস। শুরুতে ফোনের ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস বিউটিফুল অর গর্জিয়াস। ফোনটির ব্যাক প্যানেলে খুবই অ্যাস্থেটিক টাইপের ডিজাইন বা প্যাটার্নস থাকছে। যারা বাজেটের মধ্যে খুবই গুড লুকিং স্মার্টফোন লাইক করেন তারা এই ফোনের ডিজাইনটা অবশ্যই লাইক করবেন। ফোনটির ব্যাক প্যানেলে আরও থাকছে গ্রেডিয়েন্ট টাইপ ফিনিশ, যেটি ফোনটির প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে তুলেছে। এই ডিজাইনটি আস্তে আস্তে স্যামসাং এর একটি কমন ডিজাইনই হয়ে যাচ্ছে। সো স্যামসাং লাভার্সরা এই ডিজাইনটা অনেকটাই লাইক করছেন। এখন ফোনটি ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেলগুলোর কোয়ালিটি অলওয়েজই বেস্ট ইন ক্লাস বা বেস্ট ইন বিজনেস হয়ে থাকে যে কোনো প্রাইস রেঞ্জে। তাই এই প্যানেলিতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবেই এনজয় করা যাবে। আর 90 হার্জের হাই রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 800 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তাই আউটডোর ভিজিবিলিটি হবে অনেকটাই ভালো। সো স্যামসাং এর ডিসপ্লে প্যানেল নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, ডিসপ্লে অবশ্যই হয়ে যাচ্ছে গুড। ফোনটির হার্ট বা চিপসের কথা বলে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, আর এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। বিশেষ করে বাজেটের মধ্যে হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে বা মিডিয়াম সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে বা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, টুকটাক স্ক্রোলিং থ্রু ইউআই, এমন যত ধরনের রেগুলার কাজ আছে বা দৈনন্দিন কাজ আছে, ফোনটা খুব ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। সেই বিষয়ে বা সেই ব্যাপারে কোনো সন্দেহই থাকছে না। সো ফোনটার প্রসেসর নিয়ে বা চিপসেট নিয়েও বেশি কথা বলার নাই। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 4GB র্যাম, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ। আর অবশ্যই এসডিকার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ট্রিপল ক্যামেরা, বাট ট্রিপল ক্যামেরা জাস্ট নামেরই। কাজের সেন্সর হচ্ছে দুইটি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে ইউএসলেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হুইচ ইজ গুড। আচ্ছা, স্যামসাং এর পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি অলওয়েজই ভালো হয়ে থাকে বা বেটার হয়ে থাকে, বাজেট রেঞ্জ যেমনই হোক না কেন। সো এই ফোনটার পিকচার্স কোয়ালিটি থেকে ভিডিও কোয়ালিটি থেকে আমাদের অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। ইয়েস, 5000 mAh ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 25 ওয়াট অত বেশি ফাস্ট না, বাট এটাই স্যামসাংয়ের স্ট্যান্ডার্ড, চলে আর কি। ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনের সফটওয়্যার থাকছে One UI 7। আচ্ছা, এই One UI 7টা খুবই ফিচার প্যাক এবং কাস্টমাইজেবল একটি ইউআই। যারা অ্যান্ড্রয়েডের মধ্যে খুব বেশি কাস্টমাইজেশন লাইক করেন বা ফিচার্স লাইক করেন, তারা এই ইউআইটা বা স্ক্রিনটা অবশ্যই লাইক করবেন। আর স্যামসাং লাভাররা তো এই ইউআইটা অনেক বেশি পছন্দ করে থাকেনি। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 12,500 ইন্ডিয়ান রুপি। এখন দেখা যাক অ্যাকচুয়ালি যে বাংলাদেশের বাজারে কী প্রাইসে বা কী দামে পাওয়া যায়, সেটি হবে আসল দেখার বিষয়। গাইস, আপনার কাছে স্যামসাং গ্যালাক্সি M16 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।